এখন আমাদের সামনে বক্তব্য তুলে ধরবেন মাননীয় শিক্ষামন্ত্রী শ্রদ্ধেয় হিরো আলম সাহেব। শ্রদ্ধেয় হিরো আলম সাহেব। ধন্যবাদ ধন্যবাদ। এই যে শিক্ষা ব্যবস্থার একটা বেহাল অবস্থা, এর জন্য আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? নিশ্চয় আপনার ছেলেমেয়েরা। অবশ্যই আমার ছেলেমেয়েরা না, কারণ আমি ওদের আগে পড়ালেখা করতে আমেরিকায় পাঠিয়ে দিয়েছি। তাই শিক্ষা ব্যবস্থাকে এখন আমাদের এমন ভাবে সংস্কার করতে হবে যেন ওটা সবার থেকে ইউনিক হয়। এখন থেকে প্রতিটা স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরির পরিবর্তে গানের স্টুডিও প্রতিষ্ঠা করা হোক। কথাতে আছে, যখন পড়ালেখা সবকিছু অন্ধ, তখন গান দিয়ে হবে সব অবসানের দ্বন্দ্ব। প্রতিটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পাড়া মহল্লায় জাতীয় স্লোগান হবে ও বেবি কাম 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 টু মি। এখন থেকে শুধু বাংলা ইংরেজি ভাষায় পারদর্শী হলে হবে না, হিন্দি, উর্দু, ফার্সি, আরবি সব ভাষা আপনাকে পারদর্শী হতে হবে, এবং এতটাই পারদর্শী হতে হবে যাতে ওই দেশের লোকেরা যদি আপনার মুখে তাদের ভাষা শোনে, যাতে তারা নিজেরা ওই ভাষায় কথা বলতে ভুলে যায়। এখন বইয়ের দাম অনেক বেশি হওয়ার কারণে স্টুডেন্টরা বই কিনে পড়তে পারছে না। তাই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে একটা স্টুডেন্টের কাছে বই থাকুক আর না থাকুক, একটা ইউটিউব চ্যানেল থাকা বাধ্যতামূলক। আর আপনারা জানেন যে দেশে প্র্যাকটিক্যাল একটা বাড়তি বিষয়, কোনো কাজেরই না। তাই প্র্যাকটিক্যালের 25 মার্ক আর থাকছে না, প্র্যাকটিক্যালও থাকছে না। কেউ যদি হিরো আলম অফিসিয়াল চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে তাহলে 10 মার্ক, আর যদি সাবস্ক্রাইব করার পর অনলাইন চাপ দেয় তাহলে এমনিতে সে 25 মার্ক পেয়ে যাবে। তো তাইলে প্র্যাকটিক্যালের এই ঝামেলাতে স্টুডেন্টদের থাকলো না। তাছাড়া শিক্ষার্থীদের জন্য আমি নিয়ে এসেছি প্যাকেজ সুবিধা। কেউ যদি আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করে তাহলে সে পেয়ে যাচ্ছে 10 টাকা। এখন থেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে ই আমান ইলিশু হেলমা কিরিলাকি সং, লিখেছেন কবি হীরেন্দ্রনাথ কুমকুম মহাশয়। তাছাড়াও অনেক ছেলেমেয়েরা টাকার অভাবে লেখাপড়া করতে পারে না। তো টাকার যদি অভাব থাকে তা পড়ালেখা করতে আসলি কেন? এটাকে আমি দেখবো নাকি? এখন থেকে প্রতিটি টয়লেটে আমি বক্স স্থাপন করে দেব, যেখানে শুধুমাত্র আমার গান বাজবে। কোনো স্টুডেন্টের যদি আম আসা হয় তাহলে তার আর আম আসার বড়ি খাওয়া লাগবে না। তার বারবার টয়লেট হতে দূরে থাক, এটুকু আমি শিওর তারা জীবনে টয়লেট হবে না।